দেখবেন যখনই আমরা পরমার্থের পথে, ধর্মের পথে চলতে আরম্ভ করব না, তখনই দেখবেন আপনি একা হয়ে যাচ্ছেন। আপনার ধর্মের পথ, আপনার কর্মের পথ একাই আপনাকে চলতে হবে। সেখানে আপনি কোনো সঙ্গী সাথী, এমনকি স্ত্রী পুত্র সন্তানদেরকেও আপনি সাথে নাও পেতে পারেন। কারণ আপনি আপনার কর্ম অনুযায়ী এই পৃথিবীতে আসেন এবং সেই কর্মকে, সেই ফলটাকে কাটাবার জন্য আপনার জীবনে সমস্যা আসতে পারে। সেই সমস্যার মাধ্যমে আপনি আপনার কর্মফলটা ক্ষয় করছেন। সেজন্য এ পথ সম্পূর্ণরূপে নিজস্ব হবে, নিজের মতো হবে, অন্য কারো হবে না। কারণ আপনি দেখতে থাকবেন যে অন্যের মতো আমার কেন হচ্ছে না, আমার পথটা সুগম কেন হচ্ছে না, আমার এত কষ্ট কেন, আমি তো ধর্মের পথেই রয়েছি। তা আপনাকে বলি, আজ আমি জীবনের কিছু বাস্তব তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। গল্পটা শুনবেন, সম্পূর্ণরূপে শুনলে আপনার জীবন পরিবর্তন একটু হলেও হবে, এটুকু আমি নিশ্চিত। দেখুন, দেখেছেন, একটা গল্প বলি। একটা গাছে একটা বাঁদরকে যদি চাপতে দেওয়া হয়, সে কি করবে? খুব সহজে, খুব তাড়াতাড়ি সে এক লাফে চেপে যেতে পারবে। যদি একটা বিড়ালকে বলেন, সেও কিছু কষ্ট করে হলেও হয়তো চাপতে পারবে। কিন্তু একটা ঘোড়া, একটা হাতি কি চাপতে পারবে? পারবে না তো। তাদের সিস্টেমটা আলাদা, তো তারা পারবে না, তারা গাছে চাপার জন্য নয়। তো সেইরকমই আপনি আপনার কর্ম অনুযায়ী এই পৃথিবীতে সমস্ত সংস্কার নিয়ে এসেছেন। সেই অনুযায়ী আপনি ফল ভোগ করবেন, কষ্ট পাবেন, সুখ পাবেন, যাই পান না কেন, সেটা আপনার সম্পূর্ণ নিজস্ব। এই যে আপনি ধর্মের পথে যাচ্ছেন, চলছেন, পারমার্থিক পথে যাচ্ছেন, পরম পুরুষের দিকে যাচ্ছেন, সেখানে অনেক কিছু বাধা বিপত্তি আসতে পারে। হয়তো আপনি দেখবেন যখনই ধর্মের পথে যাচ্ছেন, কিছু ভালো করছেন, অনেক মানুষ সরে গেছে, ইভেন আপনার ঘরের লোকও সরে যাবে, হতে পারে। কারণ আপনি আপনার সংস্কার, আপনার কর্মফল অনুযায়ী এগুলো সব পাবেন এবং এইটার মাধ্যমে আপনার কর্মটা ক্ষয় হচ্ছে। এটা আপনার জন্য পজিটিভ। বোঝাবো কি করে? এই যে অনুকরণ আর অনুসরণ আমরা বলি না, কথাটা বুঝতে হবে। দেখবেন কি করি আমরা সাধকরা, বিশেষত অনেক সময় কি হয়, অন্য কে কি করেছে সেইটা অনুকরণ করতে চাই, যে উনি ওইটা করেছেন বলে এরকম হয়ে গেছে, তাহলে আমিও এরকম করব। অমুকের ছেলেটা এই হয়েছে, তো তোকেও এটা করতে হবে। এই যে অনুকরণ, অর্থাৎ কেমন, ধরুন কোনো একটা মানুষ সমাজের জন্য কোনো ভালো কাজ একটা করছেন, আপনারও মনে হলো ভালো করতে হবে, অতএব ওরকমই করতে হবে, কারণ ওর এত নাম যশ হয়েছে, আপনাকেও করতে হবে। আপনি ও যা যা করেছে আপনি সেইটাই করতে চাইছেন, ওই একইভাবে আপনি ফেলিওর হবেন। কারণ ও নিজের সংস্কার কর্ম অনুযায়ী সেটা করতে পারছে, আপনি আপনার কর্ম অনুযায়ী করতে পারবেন, আপনার সেই সংস্কার অনুযায়ী করতে পারবেন। ওর মতো আপনি নন, ওর সংস্কার আলাদা, আপনার সংস্কার আলাদা, আপনি আপনার মতো, ও ওর মতো। করতে কি হবে, সেটা হচ্ছে অনুসরণ। অর্থাৎ ও কি করেছে, মূল জিনিসটা ভালো কাজ করেছে সমাজে আমাদের, আপনাকেও সেটা নিতে হবে, ভালো কাজ করতে হবে, ওর মতো করে নয়। ভালো কাজটা আপনি আপনার মতো করে করতে পারবেন, তাহলে আপনি সাকসেস হবেন। ওর মতো করে যদি অনুকরণ করেন, তাহলে কিন্তু আপনি অযথাই পথভ্রষ্ট হবেন, সময় নষ্ট হবে, বিপদে পড়বেন। কারণ আপনার সংস্কার আলাদা, আপনার কর্মফল আলাদা, ওর সংস্কার আলাদা, ওর কর্মফল আলাদা, ওর গতি আলাদা, আপনার গতি আলাদা। এই পৃথিবীতে কোনো দুটো মানুষের সংস্কার এক নয়। সেজন্য যখন আপনার চলার পথ পারমার্থিক দিকে হবে, ঊর্ধ্ব দিকে হবে, পরম পুরুষের সান্নিধ্যে যখন যাবেন না, তখন আপনার সংস্কার অনুযায়ী আপনার জীবনে বাধা, সুখ দুঃখ সবগুলোই তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবে। এটা মাথায় রাখবেন। কেন বলছি, এটা গল্প বলি। ঠিক এই জিনিসটাই যখন দেখবেন রামায়ণের একটা গল্পতে ভগবান রাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছিলেন। কেমন, যখন 12 বছরের বনবাস হলো, তখন ঠিক সেই সময়টুকুনি কাটাবার জন্য একটা সময় তো দরকার, বিভিন্ন জায়গায় কাটিয়েছেন। সেরকমই চিত্রকূট পর্বতে তিনি কিছু সময় কাটাতে এসেছিলেন। তো যখন দেখলেন চারিপাশে ওখানে কি ছিল, এত সুন্দর স্নিগ্ধ জল, বাতাবরণ, ওখানে সব মুনি ঋষিরা সাধনা করতেন। তো যখন রাম, লক্ষ্মণ আর মাতা সীতা এলেন, তো কুটিয়া বানিয়ে ওখানে সাধনা করতে আরম্ভ করলেন, কাজকর্ম করতে আরম্ভ করলেন, তখন চারিপাশে যারা সাধু সন্ত ছিল, মুনি ঋষিরা, তারা সব শুনতে পেলেন, আরে বাবারই জগাধীশ বলা যায় রাম ভগবান এসেছেন, তো তার সান্নিধ্যে আমাদেরকে তো পেতে হবে। তো তখনই করলেন কি, সৎসঙ্গ ওখানে করতে আরম্ভ করলেন। অর্থাৎ প্রতিদিনই হোক, প্রতি রবিবার একবার করে হলেও হোক, সৎসঙ্গে সবাই বসতেন, ধার্মিক চর্চা হতো, আলোচনা হতো, কি করে মুক্তি পাওয়া যায়, মানুষের উন্নতি কেমন করে করা যায়, সাধক জীবনে কেমন কি হয়, সেই নিয়ে রাম ভগবান প্রবচন দিতেন। কিন্তু এই প্রবচন দিতে দিতে সেই মুনি ঋষিরা
একটা জিনিস লক্ষ্য করলেন যে আরে ভাই, ভগবান রামের দেখো একটা স্ত্রী আছে, একটা ভাই আছে, একটা স্ত্রী, বিশেষত যখন রাম ভগবান কোনো প্রবচন দিচ্ছেন, একটু কষ্ট হচ্ছে, আর স্ত্রী কিন্তু জল দিচ্ছেন, হাওয়া করে দিচ্ছেন, সব কিছু করছেন। তো রাম ভগবান কত সুখে শান্তিতে আছে বলো তো। আর আমরা এখানে মুনি ঋষি এরকম সন্ন্যাসী হয়ে গেছি। আমাদেরও কিন্তু একটা করে বউ দরকার, স্ত্রী দরকার। তো বন জঙ্গলে এত এত স্ত্রী কোথায় পাবো? হবে না। তাহলে ভগবান যেহেতু রাম, এক কাজ করি, আমরা মূর্তি বানাই, যার যেমন মূর্তি, অর্থাৎ কেউ মোটা, কেউ পাতলা, কেউ সুন্দর, যে যেমন ইচ্ছা, মানসিক ইচ্ছা অনুযায়ী সেই মূর্তি আমরা বানাবো, তারপরে প্রভুর চরণে দিয়ে দেবো, সেটাতে প্রাণ প্রতিষ্ঠা করে দিলে কিন্তু আমাদেরও সে সুখ ভোগ হবে, আনন্দে থাকতে পারবো। যেমন ভাবনা তেমন কাজ। সবাই নিজের ঘরে ছেনি হাঁটুরি নিয়ে পাথরের মূর্তি কেটে 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 বানাতে আরম্ভ করলেন। কেউ তো আবার দুটো মূর্তি স্ত্রীর মুখ গড়তে আরম্ভ করলেন, কারণ দ্বিতীয় স্ত্রী হলে আরও বেশি সুখ পাবো। আমার তো একটি স্ত্রী নিয়ে এত সুখ, তাহলে আমার কত সুখ হবে। যার যেমন ধারণা সেরকম করতে লাগবে। এরকমই একটা রবিবার সৎসঙ্গ হচ্ছে, দেখছে সেই কুটিয়াতে আশেপাশে কেউ নেই। ভগবান দেখলেন, রাম লক্ষ্মণকে জিজ্ঞেস করলেন, ভাই এটা কি হলো, আজ কেন কোনো মুনি ঋষিরা এলেন না, আজ কেন সৎসঙ্গ হবে না? যাতে ওকে খবর নেই, দেখো তো সবারই কুটিয়াতে কি হচ্ছে। কিছুক্ষণ পর ঘুরে এসে লক্ষ্মণ রামকে বললেন যে দাদা, সবাই দেখছি মূর্তি অবয়ব একটা তৈরি করতে ব্যস্ত আছে। কি অবয়ব? না, সবাইকে আপনার মতো, অর্থাৎ যেমন মাতা সীতা রয়েছে সেরকম স্ত্রী দরকার, কারণ তারা সুখ ভোগ করবে। তো এই তো রামের মাথায় ঢুকে তো মাথা খারাপ। অর্থাৎ যে মুনি ঋষিরা ভগবানের যাবার জন্য, কাছে যাবার জন্য, তার সাথে মিলিত হওয়ার জন্য এত বড় পথ এতটা চলে এসছেন, আর হঠাৎ করে এই সময় এসে কি মতিভ্রম হলো যে তাদেরকে স্ত্রী দরকার। হঠাৎ করে তিনি নিজের কর্মজীবনে প্রতিষ্ঠিত করে দেখালেন। হঠাৎ করে এসে কান্নাকাটি করতে আরম্ভ করলেন। পরের রবিবার সৎসঙ্গ হচ্ছে, কাঁদছে হামা করে, হে শীতে, হে শীতে, কোথায় চলে গেলে, কি হলো, আমাকে ছেড়ে চলে গেলে, কোনো প্রচণ্ড কান্নাকাটি করছে। লক্ষ্মণও সেই সাথে সাথে কাঁদছে। এই দেখে সবারই হাতে মূর্তি, সবাই ভাবতে লাগলো কি ব্যাপার হলো, রাম ভগবান হয়ে কাঁদছে কেন, তাও আবার সীতা মায়ের জন্যে। কি হলো না, রাবণ তুলে নিয়ে চলে গেছে, এত কষ্ট জীবনে হয় স্ত্রী থাকলে। সবাই কিন্তু মতিভ্রমটা একটু ভাঙলো যে না, স্ত্রী কিন্তু থাকলেই যে সুখ হবে এমন নয়। ভগবান যদি কাঁদতে পারেন, এত বড় ঈশ্বর হয়ে জন্মগ্রহণ করে, তারপর যদি তিনি ঈশ্বরের স্ত্রীর জন্য কাঁদতে এত কষ্ট হয়, আমাদের এই পথটা কিন্তু নয়, আমরা ছেড়ে এসেছি। তাই তারা কি করলেন, সবাই সেই মূর্তি নিয়ে ওই জলে নদীতে ফেলে দিয়ে এলেন। অর্থাৎ বলার বক্তব্য এখানে যে অনুকরণ করতে যাবেন না। ওই মুনি ঋষিরা রামের ওই অনুকরণ করতে গেলেন যে তার যেমন আছে আমরাও তেমন হব, তাহলে পথভ্রষ্ট হবেন। ভগবান কি করেছেন সেটা নয়, কি বলেছেন সেটা করতে হবে, কি করে দেখিয়েছেন সেই জিনিসটা আপনার মতো করে করতে হবে, সেই পথে চলতে হবে। সেই জন্য অনুকরণ কখনো করবেন না, অনুসরণ আপনি করে চলুন, জীবনে উন্নতি করবেন। কারণ আপনার সংস্কার, আপনার কর্ম সম্পূর্ণই আলাদা। আপনি আপনার কর্ম অনুযায়ী এই পৃথিবীতে এসেছেন। দেখবেন কি হয় না, এই কৃপা ছাড়া, অর্থাৎ আমাদের এই জগতে যাই কিছু করি না কেন, ধর্মের পথে চলুন আর যাই ভালো কাজ করুন, ভগবানের কৃপা ছাড়া কোনো কিছুই হয় না। বলে না, ভগবানের কৃপা ছাড়া একটা পাতাও হিলতে পারে না, ঠিক কথা। কিন্তু কৃপাটা পাবেন কি করে, কে পাবে? ভক্ত কৃপা পায় কি করে? যতক্ষণ না আপনি যদি বলেন হে ভগবান আমাকে কৃপা করো, আমি তাহলে এটা করব, কৃপা করবে না ভগবান আপনাকে ওইভাবে, কখনো করতে পারে না। ভগবান কখনো স্বার্থপর হয় না যে আপনি চাইলেন আপনাকে দিয়ে দেবেন, না, কখনো নয়। আপনাকে দিতে হবে, তার পথে চলতে হবে, তবে আপনি তার সান্নিধ্য অনুভব করবেন যে হ্যাঁ, আপনাকে ভগবান কিন্তু দিচ্ছে, ভগবান আপনার সাথে আছে, কখনো আপনাকে ছাড়ে না, কোনো অবস্থায় ছাড়ে না। সে আপনি যতই কষ্ট পান আর সুখ পান আর দুঃখ পান, আপনাকে কখনো ছাড়ে না। আপনাকে সম্পূর্ণরূপে তার পদ্মচরণে, পায়ের চরণে সমর্পিত হতে হবে। সম্পূর্ণ আপনাকে ত্যাগ করে দিয়ে দিতে হবে যে আজ থেকে আমি আপনারই ছিলাম, আপনারই আছি, আপনার মধ্যে সমাহিত, আজ থেকে আমি শুধুমাত্র যন্ত্রী আপনি। সেই অবস্থাতে সেই ভক্তকে কখনো ভগবান ছেড়ে যায় না। এরকমই এক ভক্ত ভগবানকে জিজ্ঞেস করলেন, ভগবান তুমি তো বলছো সব সময় মানুষের সাথে থাকো, অর্থাৎ ভক্তের সাথে থাকো, সত্যিই কি তাই? ভগবান বলে হ্যাঁ সত্যিই তাই, আমি কখনো ভক্তকে ছাড়ি না। তাহলে বলছে প্রমাণ দাও। মানুষ তো আমরা, ভগবানকে বেশি পরীক্ষা দিতে হয় ভক্তের থেকেও। ভগবান বলছে হ্যাঁ দেবো। বলছে কি করে দেবে? বলছে 7 দিন তোকে টাইম দিলাম, তুই সমুদ্রের ধারে, ওই সমুদ্রের কাছেই এরকম একটা কিছু ছিল, আলোচনা হচ্ছে শিষ্য আর ভক্ত ভগবানের,
তবে যদি এই সমুদ্রের সন্ধ্যাবেলা করে যাবি, দেখবি 4টা পা দেখতে পারবি। সব সময় সুখে দুঃখে কিন্তু আমি থাকি। এমনি ওই ভক্তের ঘরে খুব সুখ আহ্লাদ হতে লাগলো। তখন প্রতিদিনই যাই, দেখি ভগবান সত্যি থাকে কিনা। দেখে হ্যাঁ, পরপর পরপর 4টা পা দেখতে পাই। কিছুদিন পর তার স্ত্রীর বিয়োগ হয়ে গেল, অর্থাৎ মারা গেলেন। খুব কান্নাকাটি করছে, সব শেষ হয়ে গেল, আর কে কোথাও নেই, দুঃখ করছে। তো ভাবলো ভগবানের কাছে যাই, দেখি ভগবান আছে কিনা। তো দেখছে আমি সমুদ্রের ধারে যখন হাঁটছি তখন আর 4টা পা নেই। খুব মনে কষ্ট হলো যে ভগবান, সুখে তুমি থাকলে আর দুঃখে আমার থাকলে না। ভগবান কি তাহলে শুধু সুখের সময় থাকে, দুঃখের সময় থাকে না? দুঃখের সময় তো আমি তোমার কাছে কাঁদতাম, তোমাকে কথা বলতাম, আমার একটু হালকা হতো ভগবান। এইটাই তো শুনেছিলাম যে ভগবানকে সব দাও। আজ ভগবান নেই, শুধু সুখের সময় তোমাকে পেলাম আর দুঃখের সময় পাবো না। এই কি তোমার কথার দাম? কিছু দূর চলতে 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 দেখে, ভগবানকে জিজ্ঞেস করে এই যে কথাগুলো বলছে, ভগবান বলছে না রে মূর্খ, আমি তোর সাথেই আছি, তুই ভাবছিস কেন? বলছে কোথায়, আমি তো তোমার 4টা পা দেখলাম না, আমারই 2টো পা দেখছি। বলছে না, ওই 2টো পা তোর নয়। তুই যখন খুব দুঃখে মনে কষ্টে কাঁদছিলি, ফিট হয়ে যাচ্ছিলি, পড়ে যাচ্ছিলি, তখন আমি তোকে কোলে তুলে নিয়ে আমি আমার 2টো পা দিয়ে চলছিলাম, যাতে তুই আর কষ্ট না করিস, কারণ তোর কষ্টটাও আমার কষ্ট, তুই আমার থেকে বাজ নয়। তাহলে বুঝুন, ভগবান কখনোই আপনাকে কোনো অবস্থাতে ছেড়ে যায় না, কিন্তু আপনাকে তার কাছে যেতে তো হবে। ও তো সম্পূর্ণরূপে দেখেন না, পরম পুরুষ তো ভগবান, পরম পিতা। অর্থাৎ আমার বাড়িতে আমার সন্তান যখন কষ্টে থাকে, তখন কোনো পিতা কি সে সুখে থাকতে পারে? থাকতে পারে না তো, কখনোই পারে না। তার খুব কষ্ট হয়, কারণ তারই তো জন্ম দেওয়া পুত্র সন্তান। তাদের ভাবুন তো, যে পরম পিতা, পরম ঈশ্বর, ভগবান ঈশ্বর যাই বলুন না কেন, তার তো আমরা সব সন্তান। যখন আমরা কোনো কষ্ট পাবো, তার কষ্ট হবে না? সে কি চাইবে যে সে আমার সন্তানগুলো কষ্ট পাক? কখনোই চাইবে না। সেরকমই এবার যে কষ্টটা পায়, পিতামাতা তো চায় না যে সে তার সন্তানের কষ্ট, কিন্তু আমরা আমাদের কর্ম অনুযায়ী সেই কষ্টগুলো ভোগ করার জন্য এই পৃথিবীতে আমরা আসি, এবং সেটা আমাদের জন্য ভালো। হয়তো বাস্তবিক দিক থেকে দেখতে গেলে কষ্ট পাচ্ছি, কিন্তু সেটা তো ভগবান দিচ্ছে না, ঈশ্বর দেয় না। সেটা তো আমাদেরই কর্মফল এখানে এসে ভোগ করতে হয়, যাতে তাড়াতাড়ি কর্মক্ষয় হয়ে যায় এবং পুনরায় আমাদের সেই লক্ষ্যে যেতে পারি। তাহলে একটা সাধকের জীবনে লক্ষ্যটা কি না, যেখান থেকে আমি এসেছি সেখানে আমি যাব। প্রতিটা মানুষের এই লক্ষ্য হওয়া দরকার। অর্থাৎ আমার যেখান থেকে উৎপত্তি হয়েছে, আমি সেখানে গিয়ে আবার মিলিত হব। এটাই তো একটা লক্ষ্য। আর তো কিছু মানুষের জীবনে থাকা কথা নয়। বাকি এই জগতে, এই যে মায়ার জগৎ, এই যে জগৎ, এই জগতের ঊর্ধ্বে যতক্ষণ না আমরা মুক্তি মোক্ষ না পাবো, ততক্ষণও তো আমাদের স্থান নেই। সুখ দুঃখ বা ভালো কর্ম খারাপ কর্ম, এটা তো দুটোই বন্ধন, আর দুটোর জন্য আমাদেরকে পৃথিবীতে আসতে হবে। তাহলে আমাদের বন্ধন থেকে মুক্ত হতে হবে, এই মায়াজালের ঊর্ধ্বে যেতে হবে। সেখানে ভগবানের কৃপা ছাড়া সম্ভব নয়। আর কৃপা তখনই পাবো যখন সম্পূর্ণরূপে ব্রহ্ম জ্ঞানে আমরা কর্ম করব, অর্থাৎ ভগবানকে সম্পূর্ণ সমর্পিত আমাদের করে দিতে হবে। অর্থাৎ আমি, অর্থাৎ আমার যে আমি, এই ছোট আমিকে বৃহৎ আমিতে রূপান্তরিত করতে হবে, সেখানে তাকে মিশিয়ে দিতে হবে। তাহলেই দেখবেন কৃপা পাবো। অর্থাৎ এই যে মানে কি বলবো আপনাকে, যে দেখবেন যে বেশ অনেক সময় বলি না, মানুষের কষ্ট হয়। কেন কষ্ট হয়? অনেকে দেখবেন কারো কষ্ট বেশি, কারো কষ্ট কম। দেখবেন ওই সোনা আর লোহার গল্পটা শোনেননি হাতুড়িতে? একটু বলে নিই। দেখবেন সোনা, হাতুড়ি সে লোহা, যখন সে সোনাকে মারে আর যখন লোহা লোহাকে মারে পিটায়, তখন দেখবেন দুটোর আওয়াজ অনেক আলাদা। লোহা যখন লোহাকে মারে, টিন পিটায়, লোহা কাটে, তখন দেখবেন প্রচুর আওয়াজ হয়। আর যখন শাঁখারেরা ওই টুকটুক টুকটুক করে সোনার গায়ে আঘাত করে, তখন কিন্তু আওয়াজ নেই বললেই চলে। তো এই দুটো কন্ডিশন দেখে একদিন সোনা জিজ্ঞেস করছে হাতুড়িকে, ভাই এ কি তোমার রহস্য? তুমি যখন আমাকে পিটাচ্ছ তখন তো আমার এত আওয়াজ হচ্ছে না, অথচ তুমি তোমার গ্রুপের লোককে যখন পিটাচ্ছ আর একটা লোহাকে, তখন এত চিৎকার করে কেন? কি কি এমন করো তুমি? তখন ওই পাশের লোকটা যে চেঁচায়, সে তখন বলছে, দেখো ভাই, তোমাকে যে পেটাচ্ছে সে অন্য গ্রুপের লোক, তোমার সাথে খুব একটা সম্পর্ক তার খুব নেই, তাই তোমার কষ্ট হলে তুমি সহ্য করতে পারছো, অতটাও ব্যথা লাগছে না। কিন্তু আমারটা ভাবো তো, যে মারছে সেও আমার লোক,
যাকে মারছে সেও তার লোক, একই জিনিস। তো যখন নিজের লোককে কষ্ট দেয় না, তখন ব্যথাটা অনেক বেশি লাগে। আর অন্য কেউ কিছু বলে দিল, ব্যথাটা কম লাগে। তো এখানেও তাই, ভগবান বলছেন যখন আমার ভক্তরা কষ্ট পায়, আমার খুব কষ্ট হয়। আমার থেকে যারা দূরে চলে যাচ্ছে, আমার খুব কষ্ট হয়। কারণ আমি চাই না আমার সন্তানরা কষ্ট পাক। কিন্তু যাবে কি করে? সেই যে যাওয়ার কথা, ভগবানের যে হাত ধরতে হয়, সে হাত ধরাটা আমরা জানি না। আমরা ওই যে বললাম সমর্পিত করতে হয়। দেখবেন না কখনো কোনো রাস্তা ধরে কোনো ছোট বাচ্চা আইসক্রিম খেতে খেতে যখন যায়, প্রথমে তো দেখবেন বাচ্চাটা বাবার হাত ধরতে খোঁজে। তারপর যখন আস্তে আস্তে বাবা তার বাবা জানে যে ছেলেটা আমার হাত ধরলেও এ কিন্তু টিকতে নাও পারে, পথভ্রষ্ট হতে পারে। যখন একটা হাত দিয়ে আপনি ধরতে গেছেন, তারপর যখন ঈশ্বর আপনার হাতটা ধরবে, অর্থাৎ সেই পিতা যখন সেই সন্তানের হাতটা ধরে, তখন দেখবেন আর সন্তানের রাস্তা কোন দিকে পেরোচ্ছে, কেমনভাবে চলছে, কি করে খাচ্ছে, কোনো জ্ঞানগম্য থাকে না। কারণ তাকে তার বাবা প্রোটেকশন করে রেখেছে। সে সবসময় তার গন্তব্যস্থলে অর্থাৎ বাড়ি পর্যন্ত সুরক্ষিত অবস্থাতে নিয়ে যাবেই যাবে, কারণ তিনি পিতা। তাহলে আমাদেরকে পিতায় হাত ধরে নিয়ে যাবে, কিন্তু আমাদেরকে তাকে সমর্পণ করতে হবে, সমস্ত কিছু দিয়ে দিতে হবে। এইটাই হচ্ছে আমাদের। আর একটা জিনিস দেখবেন না, এই যে জড় জগতের জন্যই আমাদের যত কষ্ট, এর ঊর্ধ্বে না উঠলে আমাদের কষ্ট কখনো যাবে না। কিরকম? যখন দেখবেন আপনি শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, যখন আপনি ঘুমিয়ে রয়েছেন, তখন কি কোনো অনুভূতি হয়? এই যে আপনার এখানে ঘুমানো আর আমেরিকাতে ঘুমানো বা আরো অন্য কোনো জায়গায় যখন কোনো মানুষ ঘুমাচ্ছে, সেই ঘুমানোটার কোনো কি তফাৎ আছে? নেই তো। সেই সুখ, শান্তি, স্নিগ্ধ একই রকম বিরাজ করে। কিন্তু যদি এই ঘুমের মধ্যে আবার কখনো একটা সাপ এসে ছোবল মারলো আপনাকে, বা একটা বাঘ এসে আপনার সামনে স্বপ্নতেই দেখছেন, হ্যাঁ, যে আপনাকে অ্যাটাক করলে, তখন ওরে বাবা রে কি হলো? অর্থাৎ সেই এই জড়জগতের জীবজন্তু, জড় বস্তু বা জড় জিনিস যখন আপনার আশেপাশে থাকে, তখন কিন্তু আপনার সব বিভ্রাট হয়, কষ্ট অনুভব হয়। আপনার কষ্টটা আপনার মতো, ওর কষ্টটা ওর মতো, কখনোই দুটো এক হবে না, কারণ সংস্কার দুটো আলাদা আলাদা। তাহলে ধর্মের পথে চলতে গেলে বাস্তবটাকে আপনাকে মেনে চলতে হবে। ছোট্ট করে একটা গল্প বলে দিই, ভিডিওটা বড় হবে, অবশ্যই বড় হবে, কিন্তু আপনার কাজে লাগবে। একটা ওই সৎসঙ্গে একটা গুরু মহারাজ প্রবচন দিচ্ছেন যে সব জায়গাতেই ভগবান আছেন, সব কিছুই তার অস্তিত্ব। এই শুনে গদগদ হয়ে এক ভক্ত কি করলেন, সব সময় মনে ওঠে হচ্ছে সব অভিব্যক্তি হচ্ছে ভগবানের, সব অভিব্যক্তি। রাস্তায় যাচ্ছে আর একদিক থেকে হাতি একটা আসছে, উপরে মাহুত বসে আছে। ও বলছে, ভাই সরে যাও সরে যাও সরে যাও, এই হাতিটা একটু পাগলা টাইপের আছে, কখনো কখনো উগ্র হয়ে যায়। ও বলছে, না রে বাবা মাহুত, তুই জানিস না, সবার মধ্যে ভগবান প্রকট আছে, সব প্রকট আছে। বলছে, সরে যাও ভাই সরে যাও, এটা পাগল আছে, কখনো কখনো খেপে যায়, শুনলেই তোর মাথায় তখন চলছে ওটা, ও বাস্তবটা ভুলে গেছে। ও শুনেছে সবার মধ্যে ভগবান আছে, সবাই অভিব্যক্তি, সবাই ভগবান। কি করলো, মাহুতের হাতুটা ওকে ধরলো, ভালো করে ছুঁড়ে ফেলে দিল। মারেনি, মরেনি, হাত পা ভেঙেছে, গেছে হসপিটালে। ওখানে ডাক্তার জিজ্ঞেস করছে, কি করে হলো? বলছে, আমি তো ভগবান জ্ঞানে সবাইকে এরকম করলাম, হাতিটা কেমন ধরনের আমাকে দেখুন ছুঁড়ে ফেলে দিল, ভাগ্যিস আমি বেঁচে গেলাম, নাহলে মরে যেতাম। বলছে, ওই গুরুর কথাটা তো শুনলে, আর মাহুতটা যে বললো তার কথাটা কানা গেল না? তার মধ্যে তো ভগবান রয়েছে, সেও তো ঈশ্বরের মানে রূপ, শুধু হাতিটাকেই তুমি দেখলে। অর্থাৎ আপনার যে এই জড় জগতে, যখন এই জগতে আপনি আছেন, যখন আপনি এখনো পর্যন্ত মুক্তি মোক্ষ পাননি, এই সময় আপনাকে বিবেকের দ্বারা যে কাজ করা যায়, সেই কাজটা করে করেই আপনাকে আগাতে হবে। ওই যে দেখেছেন না, যারা নাপিতরা ধারালো ব্লেড দিয়ে যখন দাড়ি কাটে, তখন দেখবেন একটু 19-20 হয়ে গেলে কিন্তু কেটে যায়। সেরকম এই ধর্মের পথটাই না, এত সুন্দর করে চলতে হবে, খুব সাজিয়ে গুজিয়ে চলতে হবে। একটু 19-20 হলে কিন্তু আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। সেই জন্য কারো দেখে নয়, নিজের মতো করে ধর্মের পথ সাজান, ঈশ্বর যা বলেছেন সেগুলো করে যান, অবশ্যই আপনার কৃপা হবে। কষ্ট পেলেও আপনি উতরে যাবেন, সেই কষ্টটা আপনাকে কিছু মনেই হবে না, কারণ আপনি তার কলে বসে আছেন। এখানে আজকে এইটুকুই, ধন্যবাদ।